সমতলে জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকি চিন। জঙ্গি সংগঠনের 2 নেতাসহ 3 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য বেরিয়ে আসার কথা জানান ডিবি। মাঠ পর্যায় থেকে কর্মী সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য এখনও পার্বত্য এলাকায় পাঠানোর চেষ্টা করছে এই জঙ্গি সংগঠনটি। মহিম ইসানের প্রতিবেদন। গহীন পাহাড়ি কুকি চিনের আস্তানায় 1 বছরের বেশি অবস্থান করা এই জঙ্গি জানাচ্ছিলেন সে সময়ের অভিজ্ঞতার কথা। মার্শাল আর্ট থেকে শুরু, অস্ত্র চালানো, সেই সঙ্গে বৈরী পরিবেশে গহীন পাহাড়ে টিকে থাকার প্রশিক্ষণ নিয়েছেন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার জঙ্গিরা। 2001 সালে আমি ময়মনসিংহের জীবনতলা মাদ্রাসায় আব্দুর রব সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ট্রেনিং গ্রহণ করতে যাই আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার লক্ষ্যে, যেখানে আমার ট্রেনিংয়ে ছিল দৌড়ঝাঁপ, পিটি প্যারেড, লাঠি ঘোরানো এবং আত্মরক্ষার কৌশল। আরো উন্নত ট্রেনিং এর জন্য আমরা 2021 সালের দিকে জামাতুল হিন্দাল শারকিয়ার নেতৃত্বে পাহাড়ে অবস্থান করি। ডিবি পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জঙ্গি সংগঠনটির নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও এখনও মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তারা। ডিবির হাতে সংগঠনটির 3 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানা গেছে। এইখানে বৈরী পরিবেশে কিভাবে টিকে থাকতে পারা যায়, কিভাবে পিটি প্যারেড করা যায়, কিভাবে আনআর্মড কমব্যাট করা যায়, কিভাবে বিভিন্ন এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করে ব্যবহার করা যায়, এমনকি অ্যাসল্ট রাইফেলের মাধ্যমে ক্লোজ কোয়ার্টার ব্যাটল পরিচালনা করা যায়, সেই জিনিসগুলো তারা শিখেছে এবং সেই শিক্ষার জন্য তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, বিভিন্ন ইসলামিক ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের পরিচয় গোপন করে চাকরি করে যাচ্ছে অনেকেই। নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য, যে কর্মী সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে, ইসলামিক ইন্স্যুরেন্সগুলো চাকরি করে, আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নতাবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ডিবির কর্মকর্তারা। মহিম মিজান, 71, ঢাকা।